নমস্কার বন্ধুরা, আজ আমরা সেদ্ধ পুলি বানিয়ে দেখাবো সাধারণভাবে। শীত তো পড়েই গেছে, এই সময় সবার বাড়িতেই পিঠে পায়েস এগুলো হবে। আজ আমরা কিছু সেদ্ধ পুলি আপনাদের বানিয়ে দেখাবো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। প্রথমে আমরা নারকেলের পুরটা বানিয়ে নেব। প্রথমে পুরটা আমরা চিনি দিয়ে বানাবো। চিনিও দেবো, খানিকটা গুঁড়ো দেবো। চিনি দিয়ে আগে এটা মেখে নেব। চিনি দিয়ে আগে নারকেলটাকে আগে মেখে নেব। এইভাবে একটু মেখে নেব। কড়াইতে কিছুটা গুড় দিয়ে দেবো। আগে থেকে তো চিনি দিয়েছি, তাই অল্প পরিমাণে কিছুটা গুড় দিয়ে দেবো। এবার নারকেল কোড়াগুলো দিয়ে দেবো। এবার আমাদের পুরটা রেডি। এবার এটাকে নামিয়ে নেবো। আমাদের পুরটা এবার রেডি হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এই সিদ্ধ চালের গুঁড়োটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেবো। এটা আমার টিপস না, এটা আমার অসুবিধার থেকে শেখা। এইভাবে ভেজে নিলে পিঠাটা ভালো হয়, নরম হয়, একটা সুন্দর গন্ধ আসে। হালকা করে এবার আমরা নামিয়ে নেবো। এদিকে সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে এটা আস্তে আস্তে মেখে নেবো। দিয়ে দেবো। ডোটা তৈরি হয়ে গেছে আমাদের। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার মাঝখানে আমরা একটু পুর দিয়ে দেবো। এইভাবে একটা কাটকে দেবো, কে দুপাশ দিয়ে। এইভাবে আমরা দুরকম ভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এক ভাগ আমরা ভাপিয়ে নেব, আর এক ভাগ আমরা দুধ দিয়ে বানাবো, দুধ পুলি। ভাতটা বসিয়ে দেবো। এইভাবে জলটা স্টিম হোক, তারপর আমরা পিঠাগুলো সাজিয়ে দেবো। আর দিয়ে দুধটাও বসিয়ে দিয়েছি দুধ পুলি করার জন্য। জলটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে পিঠাগুলো আমরা একটা একটা করে সাজিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দুধ ফুটে গেছে। এবার দুধে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একে একে পিঠেগুলো আমরা দিয়ে দেবো। এভাবে সবগুলো পিঠে আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো আমাদের ভাপানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। পিঠেগুলো একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, খুব সহজেই ভাপা পিঠে আমাদের রেডি। এদিকে দুধ আমাদের ফুটে গেছে। এবার গুড়টা দিয়ে দেবো। এখানে আমরা পাটালি গুড় ইউজ করছি, আপনারা চিনি দিয়েও এটা বানাতে পারেন। এভাবে আর 5-7 মিনিট ফুটতে দেবো, তারপর আমরা নামিয়ে নেবো। আমাদের দুধ পুলিও হয়ে এসছে। এবার আমরা নামিয়ে নেবো। ভাপা পুলি মানে ভাপা পুলি পিঠে এবং দুধ পুলি দুটোই রেডি। আপনারা আমাদের পাশে ছিলেন এবং পাশে থাকবেন এভাবেই। আর আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।